গল্প ১ ম্যাকিয়াভেলির সেই নিষ্ঠুর রাজা সূচনার জন্য। এক রাজ্যে একজন রাজা ছিলেন যিনি খুব দয়ালু হতে চেয়েছিলেন। তিনি প্রজাদের ভালোবাসতেন, কিন্তু প্রজারা তাকে ভয় পেত না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিল। তখন রাজার উপদেষ্টা তাকে বললেন, মহারাজ, আপনি যদি দয়ালু হন, মানুষ আপনার দুর্বলতার সুযোগ নেবে। কিন্তু আপনি যদি নিষ্ঠুর হন এবং লোকে আপনাকে ভয় পায়, তবে কেউ নিয়ম ভাঙার সাহস করবে না। রাজা তার নীতি বদলে ফেললেন। দয়ার বদলে ভয় দিয়ে শাসন শুরু করলেন এবং অদ্ভুতভাবে রাজ্য শান্ত হল। শিক্ষা, এটিই ডার্ক সাইকোলজির প্রথম পাঠ। মানুষকে ভালোবাসা দিয়ে নয়, ভয় আর নিয়ন্ত্রণ দিয়ে পরিচালনা করা। গল্প ২ গ্যাসলাইটিংয়ের সেই রহস্যময় ঘর। গ্যাসলাইটিং বোঝাতে একজন নারী প্রতিদিন খেয়াল করতেন তার শোবার ঘরের আলোর উজ্জ্বলতা কমে যাচ্ছে। তিনি তার স্বামীকে জিজ্ঞেস করলেন, আলো কি কম মনে হচ্ছে? স্বামী খুব আত্মবিশ্বাসের সাথে হাসি মুখে উত্তর দিল, না তো, আলো একদম ঠিক আছে। তুমি মনে হয় ক্লান্ত, তাই ভুল দেখছো। পরদিন আলো আরও কমল। স্ত্রী ভয় পেয়ে আবার বললেন। স্বামী এবার রেগে গিয়ে বললেন, তোমার মানসিক সমস্যা হচ্ছে, তুমি সব অদ্ভুত জিনিস দেখছো। ধীরে ধীরে স্ত্রী নিজের চোখের ওপর বিশ্বাস হারিয়ে ফেললেন এবং ভাবতে শুরু করলেন তিনি সত্যিই পাগল হয়ে যাচ্ছেন। অথচ স্বামী নিজেই প্রতিদিন গোপনে আলো কমিয়ে দিতেন যাতে স্ত্রীকে মানসিকভাবে পঙ্গু করে তাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। শিক্ষা, একেই বলে গ্যাসলাইটিং। কারো বাস্তবতাকে অস্বীকার করে তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া। গল্প ৩ লাভ বোম্বিং বা মরণ ফাঁদ সম্পর্ক নিয়ে ডার্ক সাইকোলজি। একটি মেয়ে একটি ছেলের প্রেমে পড়ল। প্রথম ১ মাস ছেলেটি তাকে রাজকন্যার মতো রাখল। দিনে ১০০টি মেসেজ, দামি উপহার আর সারাক্ষণ প্রশংসা। মেয়েটি ভাবল সে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। একে বলে লাভ বোম্বিং। হঠাৎ একদিন ছেলেটি কোনো কারণ ছাড়াই কথা বলা বন্ধ করে দিল। মেয়েটি পাগল হয়ে গেল, তার কি ভুল ছিল? সে কান্নাকাটি শুরু করল। ঠিক তখনই ছেলেটি আবার ফিরে এলো, কিন্তু এবার সে আগের মতো দয়ালু নয়। সে মেয়েটিকে নিজের ইচ্ছেমতো চালাতে শুরু করল। মেয়েটি ভাবল, ছেলেটিকে আবার আগের মতো খুশি করতে হলে তার সব কথা শুনতে হবে। সে অজান্তেই ছেলেটির গোলাম হয়ে গেল। শিক্ষা, অতিরিক্ত ভালোবাসা দিয়ে কাউকে নিজের নেশায় আসক্ত করা, তারপর অবহেলা করে তাকে নিয়ন্ত্রণ করা। গল্প ৪ সামাজিক সোশ্যাল মিডিয়া ও ইঁদুরের পরীক্ষা, আধুনিক কৌশল। ১৯৫০ সালে একজন বিজ্ঞানী ইঁদুরের ওপর একটি পরীক্ষা করেন। তিনি একটি খাঁচায় লিভার রাখলেন। ইঁদুর লিভার চাপলে খাবার পায়। একসময় ইঁদুর যখন খুশি খাবার পেত, সে শান্ত ছিল। কিন্তু বিজ্ঞানী নিয়ম বদলে দিলেন। এবার লিভার চাপলে কখনো খাবার আসে, কখনো আসে না। ইঁদুরটি এবার পাগল হয়ে গেল। সে সারাদিন শুধু ওই লিভার চাপতেই থাকল, কারণ সে জানে না কখন খাবার আসবে। আমাদের সোশ্যাল মিডিয়াও ঠিক এই কাজটাই করে। আপনি যখন ফোন স্ক্রোল করেন, আপনি জানেন না কোন ভিডিওটি আপনার ভালো লাগবে। এই অনিশ্চয়তা আপনাকে ওই ইঁদুরের মতো ফোনের সাথে আটকে রাখে। শিক্ষা, ডার্ক সাইকোলজি ব্যবহার করে আপনাকে অ্যাপের ভেতরে বন্দী রাখা হচ্ছে। গল্প ৫ ছদ্মবেশী বন্ধু, ডার্ক ট্রায়াড বা ম্যাকিয়াভেলিজম। একটি অফিসে ২ জন বন্ধু কাজ করত। একজন ছিল খুব পরিশ্রমী, অন্যজন খুব চতুর। চতুর বন্ধুটি সবসময় পরিশ্রমী বন্ধুটির প্রশংসা করত এবং তার সব সিক্রেট জেনে নিত। একদিন প্রমোশনের সময় এলো। চতুর বন্ধুটি বসের কানে গিয়ে পরিশ্রমী বন্ধুটির সেই সিক্রেটগুলো এমনভাবে বলল যাতে তাকে খারাপ মানুষ মনে হয়। পরিশ্রমী বন্ধুটি বুঝতেই পারল না, তার সবচাইতে কাছের মানুষটি তার ক্যারিয়ার শেষ করে দিল। শিক্ষা, ডার্ক সাইকোলজি জানা মানুষগুলো আপনার সামনে বন্ধুর মুখোশ পরে থাকে, কিন্তু তাদের মনে থাকে কেবল নিজের স্বার্থ। পরামর্শ,